এই বর্ষায় আমরা প্রধানত প্রথম দিকটায় মনোযোগ দিয়েছিলাম সেই সব গানের দিকে যারা প্রকৃতি বর্ষা পর্যায়ের অন্তর্ভুক্ত নয়। এবার আমরা এবছর প্রকৃতি বর্ষা পর্যায়ের অন্তর্ভুক্ত কিছু গান শিখছি। আজকের গান আষাঢ়ের গান, এ কি গভীর বাণী এলো। চলুন আজকে এই গানটা শিখব। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এবার একটু বর্ষা পর্যায়ের গানের দিকে নজর দিচ্ছি। আষাঢ়ের গান, এ কি গভীর বাণী এলো ঘন মেঘের আড়াল ধরে 1922 খ্রিস্টাব্দে রচিত হয়। এই গানটার সঠিক নিখুঁত রচনার তারিখ আমাদের কাছে জানা নেই, কিন্তু বুধবার 16ই আগস্ট 1922 খ্রিস্টাব্দে কলকাতার রামমোহন লাইব্রেরিতে যে বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয় সেইখানে প্রথম এই গানটা গাওয়া হয়েছিল এবং সেই উপলক্ষে বর্ষামঙ্গল নামে একটি পুস্তিকা বেরিয়েছিল, সেখানে এই গানটা প্রথম মুদ্রিত হয়। পণ্ডিতরা মনে করছেন এই 1922 অগস্টের আগে, অর্থাৎ বর্ষাকালের কোনো সময় এই গানটি রচিত। 15 নম্বর স্বরলিপিতে আছে, দীনেন্দ্রনাথ ঠাকুরের করা স্বরলিপি, দাদরা তাল। আমরা আজকে এই গানটা শিখব। গানটার ছন্দগতভাবে একটা মজা রয়েছে। গানটা আমরা যদি দেখি, আমরা দেখব প্রত্যেকটি কথা আরম্ভ হচ্ছে একদম ষষ্ঠ মাত্রায়, অর্থাৎ সোমের আগের মাত্রায়। আপনাদের যদি মনে থাকে তাহলে খুব রিসেন্টলি এই ধরনের কাহারবার গান আমরা একটা শিখেছি, উতল ধারা বাদল ঝরে। কয়েকটা গান আগেই শেখালাম, একটা কার্ড দেওয়া থাকবে, সেখানেও আমরা দেখেছিলাম একদম কাহার বা তালের আবর্তনের শেষ মাত্রায় গানের কথাগুলো আরম্ভ হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি বাক্যাংশের দ্বিতীয় যে বাণীটা সেটাই সোম। এই গানটায় অবিকল সেই একই ঘটনা ঘটছে, কিন্তু তালটা এখানে দাদরা। আমরা গানটা একটু গাই। একি গভীর বাণী, একি গভীর বাণী এলো ঘন মেঘে, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। একি, তাহলে সুরটা দেখার আগে যদি আমরা একটু ছন্দটা দেখি গানের। একি 1 2 3 2 2 3 দাদরা চলছে। একি একি গভীর বাণী, একি গভীর বাণী এলো ঘন মেঘের। তাহলে যে জিনিসটা বলছিলাম, যে প্রত্যেকটা বাক্যাংশের, বাণীর প্রত্যেকটা বাক্যাংশের দ্বিতীয় যে অক্ষরটা তার উপরে গিয়ে যেন সোম পড়ছে। এই নিয়ে আরও বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলার ইচ্ছে রইল। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গানে, বিশেষত এই মধ্যযুগ পরবর্তী গানে ছন্দ বৈচিত্র্য। আজকে চলুন এই গানটার সুরটাকে একটু খেয়াল করি। তালের জায়গাটা বললাম, তবলার সঙ্গে গেয়ে দেবো, সেই জায়গাটাকে কিন্তু গানে অবশ্যই খেয়াল রাখতে হবে। চড়ার সা থেকে গানটা আসছে, সা ধানি নে স্ট্যান্ড, সা সা নি গা রে, সা সা নি ধানি পা। এবার পরপর 3 বার মা পা মা পা মা পা করি মা। এখানে 2টো মধ্যম লাগবে মিশ্র কেদার, মা পা মা পা মা পা মা পা 4 বার লাগলো পাধা মা পা শুদ্ধ মা। একি গভীর বাণী এলো ঘন মেঘের। এবার এই শুদ্ধ মা থেকে আসছে, মা সামা মাই স্ট্যান্ড আড়াল অব্দি মধ্যমে দাঁড়ানো, ধরে মাগা গামা সকল আকাশ, মাগা গামা গাপা করি মাপা আকুল করে, মাপা মানি ধানি। একি, পুরোটা গাই। একি একি গভীর বাণী, একি গভীর বাণী এলো ঘন মেঘের, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল
এখানে অবসান। অন্তরা দেখি, সেই বাণীর পরশ লাগে নবীন প্রাণের বাণী জাগে, হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয়ে ওঠে ভরে। একে সুরটা দেখি, সেই কথাটা সে আসছে কিন্তু সোম থেকে। পা মাধা করি মাধা, পা মাধা পা পানি নি সা সা নি রে সা, সেই বাণীর এই পরশের প কথাটা এলো কিন্তু আবার ষষ্ঠ মাত্রায়। রোষ এইখানে সোম লাগে, পাসা সানি রে সা সা সানি পাপানি, নবীন প্রাণের বাণী জাগে। হঠাৎ আবার আসছে ষষ্ঠ মাত্রায়, সা সা গা রে সা সানি পানি, হঠাৎ দিকে দিগন্তরে সাধানি পাপা ধা পা শুদ্ধ মাগা পা মাগা, ধরার হৃদয় ওঠে ভরে। একই সঞ্চারী দেখি, সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে, প্রাণের প্রাণের ডাক দিয়েছিল সুদূর আধারাদি কালে, কবে প্রথম সুরে তালে। এইখানে খেয়াল করুন, শেকের সে কথাটা কিন্তু আবার আসছে ষষ্ঠ মাত্রায়, কের ওপরে সোম। সা সা গা 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 মা পা গা পা মা গা, গা 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 মা রে গা পা কড়ি মা পা, কবে প্রথম সুরে তালে, নিধানি সাধানি পা প্রাণের নিধানি সাধানি পা মা পা মা পা মা মা পা মা নিধা পা মা ধা পা মা গা পা মা গা, তাহলে মা পা মা নিধা পা মা ধা এই অবধি করি মা, পা শুদ্ধ মা গা পা শুদ্ধ মা গা, প্রাণের ডাক দিয়েছিল সু করিমা থেকে আসছে দূরাধার আদি, এখান থেকে শুদ্ধ মা হয়ে গেল। দিকালে কবে গা 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 মারে গা পা করিমা পা, কবে প্রথম সুরে তালে। পুরোটা আবার করি, সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে, প্রাণের প্রাণের ডাক দিয়েছিল সুদূর আধারাদি কালে, কবে প্রথম সুরে তালে। আভোগ তার বাঁশির ধ্বনি খানি আজ আষাঢ় দিল আনি, দুবার দুবার এক সুর, সাগারে সা 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 সানি রে সানি ধানি ধানি সা সানি ধানি সানি ধাপা, তার বাঁশির ধ্বনি খানি আজ আষাঢ় দিল আনি, সেই অগোচরের তরে আমার হৃদয় নীল ঘরে। দুবার এক সুর,
সা পা পা করি মা মা পা মা নি ধা পা মা ধা পা শুদ্ধ মা গা পা শুদ্ধ মা গা গা মা রে গা পা করি মা পা। প্রথমবারে নিল হরে টেনে রাখা, দ্বিতীয়বার একদম ষষ্ঠ মাত্রায় এ ধরা। সেই অগোচরের তরে আমার হৃদয় নীল ঘরে, সেই অগোচরের তরে আমার হৃদয় নীল ঘরে। গানটা কিন্তু সুরগতভাবে যে খুব কঠিন তা নয়, কিন্তু রবীন্দ্রনাথের এই গানগুলো ছন্দগতভাবে ভীষণ চ্যালেঞ্জিং। সেই কারণে বেশ অনেক দিন শেখানো হয়ে যাওয়ার পর এবার আস্তে আস্তে এদেরকে আমাদের ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ডেই ফেলতে হবে। এদের খুব কঠিন গান বলা যায় না, কিন্তু এই ছন্দের জায়গাটা যতক্ষণ না আপনি ভালোভাবে গ্রিপ করতে পারবেন, আপনি কিন্তু গানটাকে গাইতে পারবেন না। সুতরাং সুরের ওভারঅল স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিলাম, সেটাকে অবশ্যই অনুশীলন করুন। তারপর ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই গানগুলো এই ডিজিটাল তবলার সঙ্গে হাতে তাল দিয়ে দিয়ে প্র্যাকটিস করা। হাতে তাল দিয়ে বাজাতে গেলে আপনি হয়তো হারমোনিয়াম বাজাতে পারবেন না, আপনার একটু সুর সরবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই গানগুলোর তালের কাঠামোটাকে আপনি ভালোভাবে গ্রিপ করতে পারছেন, আপনি কিন্তু গানটাকে গাইতে পারবেন না। চলুন আর দেরি না করে আপনাদের জন্য ডিজিটাল তবলার সঙ্গে একবার আমি গানটা গেয়ে দিই। 145 বিটস পার মিনিট, তাহলে 1 2 3 4 5 6 সোম ফাঁক। একই গভীর বাণী, একই গভীর বাণী এলো ঘন মেঘের, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। সেই বাণীর পরশ লাগে নবীন প্রাণের বাণী জাগে, হঠাৎ দিকে যুগল তরে ধরার হৃদয়ে ওঠে ভরে। সেকে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে, প্রাণের প্রাণের ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে, কবে প্রথম সুরে তালে। তার বাঁশির ধ্বনি খানি আজ আষাঢ় দিল আনি, তার বাঁশির ধ্বনি খানি আজ আষাঢ় দিল আনি। সেই অগোচরের তরে আমার হৃদয় নীল ঘরে, সেই অগোচরের তরে আমার হৃদয় নীল ঘরে। একই গভীর বাণী, একই গভীর বাণী এলো ঘন মেঘের, ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। অপেক্ষাকৃত সহজ গান, খুব কঠিন গান কিন্তু বলা যাবে না, কিন্তু এই ছন্দের জায়গাটা যতক্ষণ পর্যন্ত না আমরা ভালো করে গ্রিপ করতে পারবো, আমাদের কিন্তু এই স্বরলিপিটা মুখস্থ করে কোনো লাভ নেই। এই রবীন্দ্রনাথের গানে ভারী সুন্দর সুন্দর ছন্দ বৈচিত্র্য, এই ধরনের আরও গান আপনাদের শেখানোর ইচ্ছা রইল এই বর্ষায়। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।